সবাই কেমন আছো? রেশমি ডেইলি ব্লগে সবাইকে সুস্বাগত সব সুস্বাগতম। তো পাশে একটা জুতোওয়ালা এসছে, তোমরা একটু তার গলা পেতে পারো, কিন্তু ওটা ওটা শুনতে পেও না, মানে ওটা ইগনোর করো। আর চা দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছি। সবাই সুপ্রভাত, সবাই কেমন আছো? নিশ্চয়ই কি ভালোই আছো। তো চলো সকাল সকাল ঝাড় দিয়ে নিই। আর তোমরা সঙ্গে থাকো, যারা নতুন ভিউয়ার্স আসছো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করে দেবে, একটু বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে, তাহলে আমার ভিডিও তোমরা রোজ দেখতে পাবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তারপর দেখো কটা বাসন ছিল, বাসনগুলো হচ্ছে মেজে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। আর হচ্ছে ছোট্ট ভিডিও কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে। আমি বেশি বড় ভিডিও করি না, বেশি বড় ভিডিও দিও না। অনেকে আছে 15 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, 22 মিনিট, 25 মিনিট, ওরকম বড় ভিডিও না, ছোট্ট ভিডিও কেউ স্কিপ করে দেখবে না। ফুল ওয়াচ করলে তো আমার খুব আনন্দিত হব, মানে আমি খুব ভালো লাগবে আমার। তো চলো দেখতে থাকো। আজ তো শুক্রবার, সঙ্গে থাকো। বাসনগুলো মেজে ধুয়ে নিই। তো দেখো তারপর চলে এসেছি গ্যাসটা মুছে নিচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। তারপর চলে এসেছি বিছানার চাদরটা তুলে বিছানাটা টান করে হচ্ছে হুঁচিয়ে রাখবো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রচণ্ডই গরম। তো চলো টান করে বিছানাপত্র হুঁচিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগবে। আর সারাদিন আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে যখন পরের দিন ভয়েস দিচ্ছি, মানে শনিবার ভয়েস দিচ্ছি, তো ওখানে হচ্ছে আকাশটা পুরো মেঘলা, ছাদে অনেক কিছু ধুয়ে এসেছি। তো মাঝে মাঝে লক্ষ্য রাখতে হচ্ছে যে কখন বৃষ্টি আসে, জামা কাপড়গুলোকে হচ্ছে ভেতরে করতে হবে। তো চলো সঙ্গে থাকো। ভেরি গুড মর্নিং সমস্ত বন্ধুদের, ইউটিউব ফ্যামিলি আমার সবাই কি করছো? এখন বাজে 11টা। এখন আমি একদম রেডি হয়ে চান করে পুরো ফ্রেশ হয়ে ঠাকুর পুজো করতে চলে এসেছি। মা ঠাকুরের বাসন ধুয়ে দিয়ে গেছে, ঠাকুর ঘর মুছছে, এটা একটা সুবিধা হয়েছে, খালি পুজো করলে হয়ে যাবে। আজ শুক্রবার, এখন বাজে 11টা। তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখি আজকে বড়কে বলেছি চিলি চিকেন আর রাইস করবো, দেখি কি হয়। এইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করার ঠিক সিদ্ধান্ত আছে, দেখি দেখা যাক। আর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, এখন পুরো মেঘলা ওদের হাওয়া দিচ্ছে। যেন দুটো নাইটিকে বাইরে ওই হলুদটা ভিজে, এটা হালকা ভিজে
দিয়ে দিয়েছি। যখন তলায় নেবে যাব এগুলোকে ভেতরে করে দিয়ে চলে যাব, কেন যদি ভিজে যাবে আর উঠে আসতে পারবো না। তো চলো পুজোটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি, পরে কথা হচ্ছে। সঙ্গে থাকো, দেখে থাকো, সাপোর্ট করো। তো পুজো করে মায়ের কাছে গেছিলাম, তো মা হচ্ছে অমলেট করে আর ডিম গোটা করে ডিম সেদ্ধ করে ঝাল করেছে। ফুলকপি আছে, সামান্য অল্প কাটা ফুলকপি আছে, কারণ ফুলকপির সাইজ ছোট ছোট, দাম বেশি। একটা ফুলকপির দাম হচ্ছে 50 টাকা। আর এখানে হচ্ছে লাল শাকের চচ্চড়ি অল্প করে হয়েছে। তো আজকে বড় অফিস যায়নি, বড় শরীরটা ভালো না, বড় যে ছুটি নিয়েছে, ঘরেই আছে। গুড ইভিনিং, মানে গুড নাইটই বলতে পারো, এখন বাজে 8:30। এখন হবে মাংস নিয়ে এলো 1 কেজি 250 মাংস নিয়ে এসছে। তো আলু আমি ভেজেই রেখেছি, আর ও মাংস আনতে গিয়ে পুরো ভিজে স্নান করে গেছে। এই যে মাংসটা ধুয়ে রেখেছি, ও এবার লেবু মেশাবে। আর দেখো সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। কার কার জিভে জল আসছে চলে আসো রেশমিদি ভাইয়ের বাড়িতে। তো দেখো সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। মাংস হবে। আর বলেছিলাম যে চিলি চিকেন ফ্রাইড রাইস হবে। আমি সারা দুপুর ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে একদম এনার্জি নেই, তাই জন্য চিলি চিকেন আর রাইস করতে অনেক টাইম লাগে। তাই জন্য ওকে বললাম শুধু মাংসই নিয়ে চলে আসো। 1 কেজি 250 নিয়ে এসছে। তো ধুয়ে ওর মধ্যে লেবু মাখিয়ে হালকা নুন হলুদ দিয়ে এবার কড়াতে উঠিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে নেড়ে মশলা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর আলু দিয়ে মাখো মাখো করে ঝোল হবে রাতের খাবার। তো চলো, কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। আর দেখো মাংস কত কমে গেছে, মাংসটা একদম শেষের দিকে হয়ে গেছে। তো চলো দেখে থাকো, আজকের ভিডিও ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তখন বড় বড় পিস ছিল, তো এখন কমে গেছে, এখন ছোটো ছোটো পিস হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে একদম মাংসটা। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সামনে সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট। আর আজকের রাতের ডিনার হচ্ছে চিকেন দিয়ে ভাত আর রুটি।